নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আমি আজকে রান্না করব কাচকি মাছ। কাচকি মাছটা রান্না করার জন্য প্রথমে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। আর এখানে মাছটা পরিষ্কার করে নেওয়া আছে, মাছের মধ্যে দিয়ে দেব আমি লবণ, হলুদটা আগে দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি হচ্ছে লবণ। এবার এটাকে মেখে নেব। রাঁধুনিটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিতে হবে, আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা ঠিক আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এভাবে দিতে পারো বা তোমাদের স্টাইলও দিতে পারো। এইখানে দেখো আমি কাচকি মাছের জন্য কি সুন্দর করে আলুটা কেটে নিয়েছি, ঠিক এরকম পাতলা করে আমি গ্রেটার দিয়ে এরকম করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দেব হচ্ছে একটা টমেটো। তো চলো আগে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হোক। পেঁয়াজটা দেখো সুন্দর হালকা ভাজা হয়ে গেছে, ঠিক এই সময় দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া। এবার এটাকে মিক্সড করে দেব। এইবার আমি কেটে রাখা আলু আর টমেটোটা দিয়ে দেব। এখন কেটে রাখা আলু আর টমেটোটা। এখানে আমার 2টা আলু কেটে রাখা আছে। তো চলো আলুগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে মিক্সড করে আগে খুব সাবধানে এটাকে করতে হবে, না তা না হলে, কারণ আলুগুলো তো গ্রেট করে চিকন চিকন করে কাটা আছে, নাহলে আলুগুলো কি হবে বলো তো, ভেঙে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেখো আমার কিন্তু আলুটা খুব সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল। ঝোলের জন্য না, মানে মাছটা যেহেতু আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, ওটাকে সেদ্ধ করার জন্য অন্তত আমাকে জল দিতেই হবে। তো চলো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব। তো চলো এই দিয়ে দিলাম। মিক্সড করে দিলাম। এখন আমি দিয়ে দেব মাছগুলি। এই আমি মাছগুলি ঠিক এরকম করে বিছিয়ে দেব। এখন আর কোনো কিছু নাড়ানাড়ি করব না। আমি মাছটা আগে একটু সুন্দর করে জাল হোক, তারপর মাছটাকে আমি একটু উল্টিয়ে দেব। ঠিক আছে, তো চলো এটাকে আমি এখন হতে দেই। দেখো মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ঠিক এই সময় মাছগুলোকে আমি উল্টিয়ে দেব। এখন আমি এটাকে আবার ঢেকে দেব। তো দেখো আমার কিন্তু কাচকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। দেখো দেখতে ঠিক এরকম হয়েছে। আমি একটু টেস্ট করলাম, লবণটা চেক করার সময় দারুণ হয়েছে। বিশ্বাস করো, যারা এভাবে রান্না করেনি একবার হলো করে দেখো, বিশ্বাস করো খুব ভালো লাগে খেতে। তো আমি এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এই হচ্ছে আমার কাচকি মাছের চচ্চড়ি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। যারা এভাবে রান্না করোনি একবার হলো করে দেখো, আশা করছি তোমাদের মন ভরে যাবে। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? আর যদি মন চায় তাহলে পুরো ভিডিওটা দেখো। আমি এখন আর কোনো রিকোয়েস্ট করব না। যদি ভালো লেগে থাকে মন চাইলে দেখতে পারো। কারণ আমি দেখেছি এরকম অনেক 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 মানুষের ভিডিও আছে, মানে মানে আমি এত সুন্দর করে রান্না করছি, খেতেও কিন্তু দারুণ হচ্ছে। যারা খাওনি আমার মতন করে রান্না করে খেয়ে দেখো, বা আমার বাসায় এসো, তোমাদের দাওয়াত রইল। মানে
তারপরও ভিউ হয় না, ওয়াচ টাইম বাড়ে না আসলে, না দেখার পর এগুলো আসলে খুবই কষ্ট লাগে। ঠিক আছে, তো টাটা।